বন্ধুরা, কলা গাছের বোক কাটার নিয়ম এইভাবে তেষ্টা করে কেটে দেবেন, যাতে এরপরে যদি কুয়াশা বা বৃষ্টির পানি পড়ে তাহলে এইভাবে গোড়ায় পানিটা নিচের দিকে চলে যাবে, যার কারণে এখানে কোনো পানি জমবে না, বোকটা ভালো থাকবে। যদি সোজাভাবে কাটেন তখন পানি জমে এই সাইডটা পচে যাবে, বোকটা নষ্ট হয়ে যাবে। আমি প্রতিটা বোক আমি এইভাবে কেটে দিই, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বোক আমি এইভাবে কেটে দিচ্ছি। আর একটা বোক আমি রেখে দিছি, একটা বোক রেখে দিলাম, কারণ এখন গাছে কাঁদি ধরছে, ধরার কারণে একটা বোক রেখে দিছি, কারণ কাঁদিটা কাটার পরে বোকটা বড় হবে এবং এটিকে থেকে আমি পরবর্তীতে কলা পাবো, সেই আশা থেকেই বোকটা রেখে দেওয়া। আর আপনারা বোকগুলো এভাবে কেটে দেবেন, তাহলে বোকগুলো ভালো থাকবে, পরে আপনি অন্যথায় এগুলো উঠায় রোপণ করতে পারবেন। ধন্যবাদ।